আমি আজকে চিকেন ফ্রাই করে দেখাবো। এই চিকেন ফ্রাইটা খেতে ফ্রাইড রাইসের সাথে খুব ভালো লাগে। খুব সিম্পল। আমি এর আগেও একটা চিকেন ফ্রাই রেসিপি দেখিয়েছি যেটা স্ন্যাক্স হিসাবে খেতে ভালো লাগে, কিন্তু এই স্পেশাল ফ্রাইটা ফ্রাইড রাইসের সাথে খেতেই খুব ভালো লাগে। চিকেন ফ্রাইটা তৈরি করতে আমি নিয়েছি প্রায় 1 কেজি চিকেন। এখানে বুকের মাংস ধুয়ে নিয়েছি, এরকম পিস করে কেটে নিয়েছি বড় বড়। নিয়েছি 1 কাপ টমেটো কেচাপ, 2টা ডিম। আরও আমার লাগবে ময়দা 2 কাপ। আমি এটা সেলফ রেজিং ফ্লাওয়ারটা নিয়েছি। আপনারা ময়দার ভিতরে বেকিং পাউডার না দেওয়া থাকলে 1 চিমটি বেকিং পাউডার দিয়ে নিতে পারেন। আমার ময়দার মধ্যে বেকিং পাউডার দেওয়া আছে। আর নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কালো গোলমরিচ নিয়েছি 1 চা চামচ। টেস্টিং সল্ট নিয়েছি 1 চিমটি। আর লবণ নিয়েছি 1 চা চামচ। আর ভাজার জন্য তেল। প্রথমে আমি এই 1 কেজি বুকের মাংসের ভেতরে এই 1 কাপ টমেটো কেচাপটা ঢেলে দিলাম। টমেটো কেচাপ আর 2টা ডিম দিয়ে খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। আমি খুব ভালো করে ডিম আর টমেটো কেচাপ দিয়ে চিকেনটা মাখিয়ে রেখেছি। এটা এক সাইডে রেখে দেব প্রায় 2 ঘন্টা। এটা ম্যারিনেটের জন্য রেখে দেব। চিকেনটা মাখানোর জন্য আমি এখন এই 2 কাপ ময়দা সেলফ রেজিং ফ্লাওয়ারটা এখানে দিয়ে দিলাম। তারপরে এটার ভেতরে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 1 চা চামচ কালো গোলমরিচ দিয়ে দিলাম, হাফ চা চামচ টেস্টিং সল্ট আর 1 চা চামচ লবণ। এখন এটা খুব ভালো করে মাখাবো। ব্যাস হয়ে গেল। এখন এটার মধ্যে চিকেনটা ডুবাবো। আমার চিকেন ফ্রাইগুলা প্রায় 2 ঘন্টার উপরে ম্যারিনেট করা ছিল। এখন এগুলাকে ভেজে নেব। আমি এই যে ময়দাটা যেভাবে মিশিয়েছি হালকা করে একটু চেপে চেপে এপাশ ওপাশ করে বাস আস্তে করে মিডিয়াম আঁচে তেলে ছেড়ে দেব। একটু চেপে চেপে আমি যেহেতু চিকেন ফ্রাইয়ের জন্য বুকের মাংস নিয়েছি, বেশি সময় লাগবে না এটা সিদ্ধ হতে। আমার চিকেন ফ্রাইটা প্রায় হয়ে গিয়েছে। এই ফ্রাইটা ফ্রাইড রাইসের সাথে খেতে খুব ভালো লাগে। এর আগে আমি একটা চিকেন ফ্রাই তৈরি করে দেখিয়েছি, যেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওই চিকেন ফ্রাইটা স্ন্যাক্স হিসাবে খেতে ভালো লাগে, অনেক মশলা টশলা দিয়ে। আর এটা খুবই সিম্পল, কিন্তু এটাও খেতে খুবই মজা, এবং এটা স্পেশালি ফ্রাইড রাইসের সাথে খেতেই ভালো লাগে। প্রায় হয়ে গিয়েছে আমার। এখন আমি এটা সুন্দর করে তুলে পরিবেশন করব। চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার চিকেন ফ্রাইগুলোও হয়ে গিয়েছে। আমি এখন এগুলো সুন্দর করে তুলে নিচ্ছি। এই যে দেখুন, রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করে দেখবে, খেতে খুবই মজার।